আলোচক শ্রীমৎ স্বামী শক্তি রাধানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন সেবা আশ্রম চট্টগ্রাম, মহারাজের অমীয়বাণী প্রদান করার জন্য আমি বিনীত আহ্বান করছি। মায়েরা, আমরা মহারাজের বরণ করে নেওয়ার জন্য একটু মায়েরা উলুধ্বনি দাও তো, বাবারা একটু জড়াই দাও। কাগজ আছে বলে এখানে রাখছেন কিছু নাহলে কাজের সময় খুঁজে হয় না, খালি ঘুরে তারাও খালি খুঁজে এতগুলো কাগজ আছে, আমরা কাগজ সময় কাগজ খুঁজে পান না। वेदमनुचार्यन्ते वासिनमनशास्ति सत्यं वद धर्मं चर श्रद्धायान्मप्रमदः आचार्याय प्रियं धनमारिक्य प्रजातन्त्रमा व्यवच्छेषि सत्यान्न प्रमोदितव्यं धर्मान्न प्रमोदितव्यं देवप्रीतिकार्याभ्यां न प्रमोदितव्यं मातृदेवो भव पितृदेवो भव आचार्यदेवो भव अतिथिदेवो भव यानि अनवद्यानि कर्माणि तानि सेवितव्यानि न इतराणि एकैकस्मै पुंसब्राह्मणः तया शनेन पृष्ठति तद्वां श्रद्धया देयम् अश्रद्धया अदेयम् धिया देयम् धिया देयम् श्रिया देयम् संविदा देयम् अथ यदि ते कर्म विचिकित्सा वा वित्त विचिकित्सा वा चेत् ये तत्र ब्रह्मणा संवर्षिणा युक्ता अयुक्ता अलुक्षा धर्म कामासु ये तथा ते वर्तेरन् एषो आदेश एषो उपदेश एतद्वेद उपनिषत्सु एवं उपासितव्यम् एवं तत् उपास्यम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। रामकृष्ण आश्रम रामकला खानसमा दिनाजपुर কর্তৃক भगवान श्रीरामकृष्ण देवेर आविर्भाव 191तम आविर्भाव उपलक्षे ও বার্ষিক উৎসব উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী ধর্মসভার সভাপতি স্নেহভাজন স্বামী বিভাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী মাতৃমণ্ডলী, সকলকে আমি শ্রেণীগত প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই দিনাজপুর আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজিকে, যিনি আমাকে এখানে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা যখন আশ্রমে প্রবেশ করি, আপনাদের অভ্যর্থনার আয়োজন এবং ভিতরে আপনাদের এত জায়গা, এত আমাদের এই বিভিন্ন এই দালান কোঠা এবং পরিবেশটা দেখে, আপনাদের উপস্থিতি দেখে খুবই আনন্দ লেগেছে যে এখানকার আপনাদের এই আশ্রমের প্রতি আপনাদের যে আকর্ষণ আছে
যার ফলশ্রুতিতে এটা প্রাণময় হয়ে উঠেছে। আজকে আমরা এসেছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই উৎসব উপলক্ষে আমরা ভগবত কথা শুনব। এই উদ্দেশ্যে আমি গতকালকেও একটি কথা বলেছিলাম, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, সেই যুদ্ধ হচ্ছে নিজেদের মধ্যে। একদিকে হচ্ছে কৌরব, একদিকে হচ্ছে পাণ্ডব। তারা একই গোষ্ঠী, ভাই। কি নিয়ে বিপদ হচ্ছে? ধন সম্পদ প্রতিপত্তি নিয়ে। যেটি আমাদের এমপি সাহেব কিছুটা বললেন, মানে সেই সম্পদ নিয়ে উঠছে। মানুষের এখন মানসিকতা সব বহির্মুখ। আমাদের ভোগ বাদের দিকে, সারা বিশ্ব ভোগের দিকে ছুটছে। এই বিজ্ঞানের কল্যাণে আমাদের যত যত মানে বহির প্রকৃতিকে জয় করে আমাদের কাছে ভোগ্য উপকরণ উপস্থাপন করছে, আমরা সেগুলি পাওয়ার জন্য, নিজেরা ভোগ করার জন্য, নিজের আয়ত্তে আনার জন্য প্রাণ চেষ্টা করছি। এদিকে আমাদের যে অন্তর রাজ্যের খবর আমরা রাখি না বলে আমাদের দিকে মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা, নিঃস্বার্থপরতা, অপরের প্রতি কর্তব্য, এগুলি দিন দিন অন্তর্হিত হয়ে লোভ, লালসা, কামনা এগুলির দ্বারা পরিপূর্ণ হয়ে উঠছে। সেই জন্যই আমাদের অনেকে নেতৃবৃন্দের, বৈভববৃন্দের চেতনা হচ্ছে ভবিষ্যৎ বংশধরকে কি করে আমরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় একটা প্রতিষ্ঠিত করলে চলবে না, তাকে সত্যিকার অর্থে মানুষও করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, একের পিঠে শূন্য দিলে 10, আরেকটি দিলে 100, আরেকটি দিলে 1000, যত শূন্য হবে মান বাড়বে। একটা পুঁছে দিলে সব শূন্য। সেরকম যদি আমরা মানুষ করতে না পারি, তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী যাই করি না কেন, সমাজও তার দ্বারা উপকৃত হবে না, পরিবারও হবে না, মাতা পিতাও হবে না, কেউ হবে না। অতএব এই সচেতনতা আমাদের দরকার। যখন যুদ্ধটা আরম্ভ হয়, এর ভয়াবহ পরিণতি দিয়ে লক্ষ্য করে তখনকার সময়ে যারা বিজ্ঞ সজ্জন ব্যক্তি, তারা দুর্যোধনকে বারবার বুঝালো যুদ্ধের পরিণাম, বিরত হও। তারা বলছেন অর্ধেক রাজ্য সে রাজি না, 5টা গ্রাম তাও রাজি না, থাকার মাথা বুঝার মতো একটু জায়গা, বললো আমি সুচাগ্র মেদিন, মানে সুইয়ের আগায় যতটুকু মাটি, যুদ্ধ ছাড়া আমি এটুকু দিব না। পরিণাম শ্রীকৃষ্ণ আসলেন। শ্রীকৃষ্ণ যখন বুঝালেন, দুর্যোধন তাকে হাসতে হাসতে বললেন, জানামি ধর্ম নচমে প্রবৃত্তি, জানামি অধর্ম নচমে নিবৃত্তি। ধর্ম কি, ন্যায় কি, সত্য কি, এ পালন করে মানুষের কি মঙ্গল হয় তাও জানে। অধর্ম কি, অন্যায় কি, এবং পরবঞ্চনা করলে কি হয় সবই আমার জানা আছে। কিন্তু আমি নিজেকে নিবৃত্ত করতে পারি না, নিবৃত্ত করতে পারি না। তার প্রকৃতি তাকে লোভাতুর করেছে, কামাতুর করেছে, অন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ হলো, বংশটা বিনাশ হয়ে গেল, যুদ্ধের পরিণতি। অর্জুন তখন দেখে প্রশ্ন করলেন, অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছনপি বাষ্ণীয় বলাতিব নিয়োজিত। কি কারণে মানুষ এই অসৎ কাজে, অধর্ম কাজে, অন্যায় কাজে প্রবৃত্ত হয়? অনেক সময় মানুষের ইচ্ছা নাই, কে যেন জোর করে মানুষকে এগুলিতে লালায়িত করে, উদ্বুদ্ধ করে, ঝগড়াঝাটি লাগিয়ে দিচ্ছে।
সে জানে পরিণাম কি, তবুও হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বললেন, কামস ক্রোধস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধি এনম মেরা বৈরিনম। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলি এসব কারণ, এরা আমাদের মহাশত্রু। এদের থেকে তুমি সজাগ থাকবে, না হলে পরিণতি খুবই খারাপ হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন আবির্ভাব হয়, প্রেক্ষাপটটা একবার চিন্তা করুন। এই ভারতবর্ষ একসময় সমৃদ্ধশালী ছিল, কোনো অভাব ছিল না মানুষের ভিতরে, শান্তি ছিল, চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা কিছু ছিল না। জিডিপির ভাষায় 30% উপরে ছিল। বিদেশিদের আক্রমণে ভারতবর্ষ মুহ্যমান, নিঃস্ব, দরিদ্র, তাদের খাওয়া নাই, পড়া নাই, শিক্ষা নাই, বাসস্থান নাই, তারা পরমুখাপেক্ষী। এবং এদেরকে আবার পদানত করবার জন্য, চিরজীবনের জন্য এই ইংরেজরা যখন আসলেন, তারা চার্চের পাদ্রীদের নিয়ে আসলেন, ফাদার, ব্রাদার এবং সিস্টার। এরা গ্রামে গ্রামে, শহরে শহরে, মানুষের ঘরে ঘরে যিশুর বাণী, যিশুর মূল্যবান কথা প্রচার করতে লাগলেন এবং দরিদ্র মানুষকে লোভ দেখিয়ে ধর্মান্তরিত করতে লাগলেন। আর কিছু শিক্ষিত ছেলের কাছে তুলে ধরলেন, তোমাদের ধর্মটা একেবারে কিচ্ছু না, নাথিং, তোমাদের পূর্বপুরুষ বোকা, তাদের কোনো বোধ ছিল না। দেখো এই দারিদ্রতার কারণ কি, তোমাদের এই ধর্ম, তুচ্ছ ধর্ম। তোমরা যদি ধর্ম করো, এই দেব দেবতার পূজা করো, যে কথা বলতে পারে না, তোমাদের বিপদে রক্ষা করতে পারে না। তখন ইয়ং বেঙ্গল যুবক সম্প্রদায় ধর্মের জেহাদ ঘোষণা করল। তারা বলল, ঠিক, এই ধর্মই আমাকে শেষ করেছে, অতএব এই ধর্মকে উচ্ছেদ করতে হবে। এইরকম অবস্থায় এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা সমাজের মঙ্গল চিন্তা করছেন, তারা দেখলেন আমাদের ধর্ম, আমাদের কৃষ্টিকে রক্ষা করতে হলে কি করতে হবে। তারা মানুষের কাছে কতগুলি আচার বিচার, এগুলি নানান রকম ক্রিয়া, কতগুলি কুসংস্কার আচ্ছন্ন জিনিস নিয়ে উপস্থাপন হলেন। এইগুলি তোমরা পালন করো, জীবন দিয়ে আঁকড়ে ধরো, যাতে তাদেরকে কনভার্ট করে ডাইভার্ট, ধর্মান্তরিত করতে না পারে। ফলে তাদের ভিতরে একটা এমন একটা ভাব গড়ে উঠল যে এই অসার বস্তুকে সার বস্তু মনে করে আঁকড়ে ধরল। আরেক শ্রেণী বুদ্ধিজীবী তারা দেখলেন, হ্যাঁ, এটা দিয়ে হবে না। তাদের অগ্রণী ছিলেন রাজা রামমোহন রায়। তিনি আমাদের বেদের একশ্বরবাদকে নিয়ে ব্রাহ্ম সমাজ করলেন। তারা আবার আমাদের হিন্দু দেবদেবীর বিরোধী। তারা বেদের নিরীশ্বর নয়, একশ্বরবাদ, একমাত্র নির্গুণ নির্বিশেষ ব্রহ্ম, এটাই সত্য, আর সব মিথ্যা, এটা প্রচার করতে লাগলেন। দয়ানন্দ সরস্বতী তিনিও আসলে একটা সমাজ গড়ে, ধর্ম রক্ষিণী সমাজ হলো। আবার এরা ধর্ম যেটাতে এমন কিছু হচ্ছে না, তখন এরা লেগে গেল সমাজ সংস্কারে, স্ত্রী স্বাধীনতা, মেয়েদের শিক্ষা, অবাধ চলাফেরা, সকলের সঙ্গে খাওয়া, ইংরেজদের সঙ্গে মেলামেশা, এইভাবে করে তারা একটা কিছু উন্নত জীবন যাপনের চিন্তা করতে লাগবে। বিভ্রান্ত মানুষ, কোথায় যাবেন, কি সত্য, কাকে ধরবেন। ঠিক এমনি সময়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। আমরা যদি প্রেক্ষাপটটা না জানি, তাহলে আমরা কিন্তু ঠিক ঠিক রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শ ধরতে বুঝতে পারবো না। কেন আমাদের জন্য এটি প্রয়োজন মঙ্গল, কে আমাদেরকে হিন্দু হিসাবে রক্ষা করলো। আজকে আমরা অনেক রকম কথা বলি, এই স্বামী বিবেকানন্দ যদি এগিয়ে না আসতেন, হিন্দু ধর্মের অস্তিত্ব থাকতো না, অস্তিত্ব থাকতো না। শ্রীরামকৃষ্ণদেব আসলেন কোথায়? পল্লী গ্রামে, কোনো লেখাপড়া নাই। যাও, তার ভাই কলকাতায় পড়ছিল,
ভাইকে শিক্ষার জন্য এনে আনলেন। কিছুদিন পরে তিনি বললেন, আমি চাল কলা বাটা শিখবো না। তার মানে হচ্ছে ব্রাহ্মণের ছেলে, মানে করার মানে হচ্ছে পূজা যজন যাজন শিখবে, শ্রাদ্ধ শান্তি করবে, পূজা করে পূজার যে চাল কলা ভুজ্য বীর্য পাওয়া যায় এগুলি গাঁটটি বেঁধে আনবে, এর দ্বারা সংসার নির্বাহ করবে। ঠাকুর বললেন, অর্থ করি বিদ্যা আমি করবো না। তার আর স্কুলে যাওয়া হলো না। তার মানে কি তিনি অশিক্ষিত? পরবর্তীকালে তিনি আসলেন রানী রাসমণির কালী মন্দিরের পূজারী হয়ে। সেই পূজা করতে গিয়ে তিনি দেখলেন মাকে, যে মায়ের পূজা করছেন। তা তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন, মা আমি তো লেখাপড়া জানি না, ঠিক ঠিক মন্ত্রতন্ত্র জানি না, তাই বলে কি তুই আমার পূজা গ্রহণ করবি না? তুই আমাকে দেখা দিবি না? তার এই একটা আত্মী তার ভিতরে জেগে উঠল। তুই কমলাকান্ত, রামপ্রসাদ, বামাক্ষেতা, আরো আরো কত সাধককে দর্শন দিয়েছিস, তাহলে আমি কিন্তু দর্শন পাবো না মা? তিনি অন্তরের আবেগে মায়ের কাছে প্রার্থনা করলেন। টিকতে না পারে কেটে কেটে মাটিকে গড়িয়ে ফেলে মা আর একটা দিন চলে গেল, তবুও তো দেখা পেলাম না। দিনের পর দিন যেতে যেতে একদিন তার মনের ভিতরে এমন ক্ষোভ খেদ আসলো, যাক মা যখন দেখাই দিবেন না, এই জীবন রেখে লাভ কি? ছুটে গেলেন মায়ের মন্দিরে, হাতের খড়গ দিয়ে আত্মহত্যা করেছেন। যেই খড়গ নিয়ে গলা দিবেন, হঠাৎ তিনি দেখলেন একটা আলোর জ্যোতি ঢেউয়ের পর ঢেউ তার দিকে আসছে। এই আলোর ঝলকানিতে তিনি আত্মজ্ঞান হারা হয়ে গেলেন, মূর্ছ হয়ে পড়ে গেলেন। যখন তার জ্ঞান পিছনে ফিরল, তিনি মা 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 বলতে লাগলেন। ধরে নিলাম তিনি তখন মায়ের সেই অভয় এবং বাণী এবং রূপ তিনি দর্শন করেছেন। মাকে দর্শন করার পরে বলছে, মা তুই একবার দেখা দিলি, আমি রোজ তোকে দেখতে চাই। এইবার সমস্ত কাজ মাকে ধরে চলেন। মা যেমন বলেন তিনি তেমন করেন। বলছে, মা আমি তোর হাতের যন্ত্র, তুই যেমন চালাস আমি তেমন, যেমন বলাস আমি তেমন বলি, যেমন করাস তেমনি করব। এই অন্তরের আবেগে এবং অন্তরের টানে তিনি সেই মার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুললেন। এরপরে বললেন, মা অন্যরা তুমি কি করে ডাকে আমি সেটাও দেখতে দেখি। তার কাছে তখন বিভিন্ন ভাবের লোকেরা আসলো, ভৈরবী ব্রাহ্মণী, যোগেশ্বরী, বৈষ্ণব তন্ত্রের সাধিকা, সিদ্ধা নারী। তিনি ঠাকুরকে 64খানা তন্ত্র মতে সাধনা করালেন। তিনি বৈষ্ণব মতে সাধন করলেন, মানে শাক্ত, সাকার, গানভট্ট, সৌর, আমাদের হিন্দু ধর্ম সমস্ত শাখা করলেন। এইবার বললেন, মা অন্য সম্প্রদায়ের লোকেরা তোকে কি করে ডাকে? তিনি আল্লাহ মন্ত্রে দীক্ষিত হলেন। সুফি গোবিন্দ বলে একজনের কাছ থেকে তিনি ইসলাম সাধনার রীতিনীতি জেনে সেও সাধনা করলেন, সিদ্ধি লাভ করলেন, খ্রিস্টান করলেন। সমস্ত কিছু করার পরে তার অনুভব হল সত্য এক, ঈশ্বর এক, তাকে পাওয়ার জন্য উপায় ভিন্ন। তাই তার রিয়েলাইজেশন অনুভব হল যত মত তত পথ। ধর্ম বহু নয়, ধর্ম এক। কিন্তু ধর্মকে অনুশীলনের জন্য বিভিন্ন আমাদের ধর্মপ্রেতা মহাপুরুষ যুগে যুগে আসছেন। তারা ঈশ্বরকে লাভ করার জন্য তখনকার যুগ উপযোগী করে মানুষের জন্য তাদেরকে একটা পথ নির্ধারণ করে দিয়েছে। এগুলি আমাদের ভিতরে পরবর্তীকালে একটা সাম্প্রদায়িকতা রূপ নিল। ভগবান শঙ্করাচার্য এসে দেখলেন এই সাধারণ জিনিস নিয়ে মানুষের ভিতরে এত ভেদাভেদ। তখন তিনি একটা জিনিস সিদ্ধান্ত নিলেন, সনাতন ধর্ম অবলম্বী যখনই কোনো দেব পূজা, পিতৃপুরুষের কর্ম, দেবতার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, ধর্ম নবনের জন্য যার যজ্ঞ ক্রিয়া যত কিছু করবে, প্রথমে পঞ্চদেবতার পূজা করবে। পঞ্চদেবতা কারা আছেন?
শিব, নারায়ণ, জয় দুর্গা, গণেশ, সূর্য, মানে প্রধান 5টি সম্প্রদায়। শৈবরা শিব পূজা করেন, শাক্তরা শক্তি মা কালী দুর্গা পূজা করেন, বৈষ্ণবরা বিষ্ণুর পূজা করেন, সৌররা সূর্যের পূজা করেন, গানবত্যরা গণেশের করেন। অর্থাৎ এই 5টা সম্প্রদায়ের পূজা করার মানে হচ্ছে আপনি বৈষ্ণব হলেও মা কালীকে পূজা করতে হবে, আমি তান্ত্রিক হলেও বৈষ্ণব পূজা করতে হবে, গণেশ করতে হবে, শিব করতে হবে। আপনি যাকে পূজা করবেন যদি আপনার শ্রদ্ধা ভক্তি না থাকে, দেবতা তো গ্রহণ করবেই না, উল্টা আপনার ভিতরে অভিশাপ নেমে আসবে। অর্থাৎ এইটা এখন আমাদের হয়ে গেছে একটা প্রথা, এটা হয়ে গেছে একটা প্রথা। কেন শঙ্কর আচার্য প্রবর্তন করলেন আমরা ভুলে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে মানুষকে ঈশ্বরমুখী করবার জন্য 4টি যোগের কথা বললেন। কি? কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং জ্ঞানযোগ। 4টি যোগের কথা বললেন। প্রত্যেকটি যোগের দ্বারাই ভগবানের কাছে যাওয়া যায়। কেন বললেন? যাতে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি না হয়, মানুষ বুঝতে পারে। কিন্তু সেটা প্র্যাকটিক্যালি হয়নি। এটা আমাদের অনেক উঁচু স্তরে রয়ে গেছে। আমরাও ছোটবেলায় দেখেছি কারো ঘরে গীতা থাকতো না, যদি বা থাকতো সেটা ওই লক্ষ্মীর আসন অথবা ঠাকুর ঘরে লাল দোকান। গীতা কখন আসতো? যখন কেউ মারা যেত তার বুকে দেওয়ার জন্য। আর ব্রাহ্মণের বাড়িতে গীতা থাকলে এটার উপরে জল তুলসী দিয়ে এটা মশাই ফেলত। গীতার ভিতরে কি ছিল কেউ জানতো না। ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ যখন আসলেন তখন আমাদের কোনো ধর্ম বই ছিল না। শিক্ষিত লোকেরা যে ধর্ম বই পড়ে আমাদের সঠিক ধর্মকে জানবেন, ছিল মাত্র বাইবেলের কতগুলি গল্প কাহিনী। কেউ প্রকাশ করতো না, প্রকাশ করলে বিক্রি হতো না, বিক্রি হলেও পড়তো না, বুঝতো না। ওই পণ্ডিতেরা কোলে পড়তেন, তারা চলে গেছেন গ্রামে, কলকাতা ছেড়ে। এদেরকে মোকাবিলা করার মতো কেউ ছিল না। এই ব্রাহ্মরা খুব প্রসার করেছিল, কিন্তু তারা যখন ধর্ম থেকে সমাজ সংস্কারে দিয়ে গেল তখন ধর্মটা ওদের স্থিমিত হয়ে গেল। তাদের দ্বারা আর আগাতে পারল না। আর তারা এলিট শ্রেণীর মধ্যে গেল, একবার উচ্চ শ্রেণী শিক্ষিতের মধ্যে। কিন্তু মিডল ক্লাস, লোয়ার ক্লাস তাদের ধরা পড়ার মধ্যে আসলো না। ফলে সমাজ এটা টিকলো না মানুষের কাছে। ভগবান শ্রীরামকৃষ্ণকে তিনি বক্তৃতা দেননি, বই পুস্তক লেখেননি, তিনি শুধু নিজের জীবনে সেটা প্রয়োগ করে দেখালেন। দেখুন শ্রীরামকৃষ্ণের এই ভাবটা কে প্রচার করলো, কিভাবে মানুষের কাছে গেল? যেই ব্রাহ্মরা সাকারের বিরুদ্ধে তারা প্রচার করতেন, ঘৃণা করতেন, সেই ব্রাহ্ম সমাজের নেতা কেশব সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণদের দেখা করতে গেলেন। কেন? তিনি শিক্ষিত, ধর্ম আচরণ করেন, ধ্যান পরায়ণ, ওই ব্যক্তির সঙ্গে দর্শন করতে ঠাকুর গেলেন। নিজে উপযাচক হয়ে তার সঙ্গে দেখা করলেন। তার সঙ্গে দেখা করে আলাপ করাতে কেশব বুঝতে পারলেন যে লোকটা খুব জ্ঞানী। ঠাকুর নিমন্ত্রণ করলেন দক্ষিণেশ্বর আসার জন্য। তিনি আসলেন। যতই তিনি আলাপ করেন ততই তিনি আকৃষ্ট হচ্ছে। পরে কেশব সেন ঠাকুরের মূল্যবান কথাগুলি মিরর পত্রিকাতে ছাপিয়ে দিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বাণী। এই মানুষ কলকাতার মধ্যে জানতে পারল দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেব আছেন। এখন একটা বই প্রকাশ করলেন ছোট্ট। তিনি বললেন, এবং ব্রাহ্মণের যত অনুষ্ঠান হতো কলকাতাতে সেখানে ঠাকুরকে নিমন্ত্রণ করে নিয়েছেন। আপনারা ওই যে আমাদের দিনাজপুরের আশ্রমের মহারাজ বই নিয়ে আসছেন, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ কথামৃত। কথামৃতটা এনেছেন বলছেন মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত। ইনি হচ্ছেন ব্রহ্মানন্দ কেশব সেনের ভগ্নিপতি। তিনি ব্রাহ্ম সমাজের সদস্য
যাতায়াত করেন। তিনি ব্রাহ্ম মানে সেকে অনুপ্রাণিত তাদের অনুসরণ করেন একেশ্বরবাদে। তিনি ঘটনাক্রমে সংসারে জ্বালা যন্ত্রণা আত্মহত্যা করতে গিয়েছিলেন। ঘটনাক্রমে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা, শ্রীরামকৃষ্ণের কথা শুনে তার মনের একটা পরিবর্তন। এই পরিবর্তনের ফলে তিনি শ্রীরামকৃষ্ণের কতগুলি প্রশ্ন করেছেন, কি করে সংসারে থাকতে হয়, এই যে সংসারে এত জ্বালা যন্ত্রণা, এর থেকে মানুষ কি করে নিষ্কৃতি পাবে। ঠাকুর বললেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের সেবা করবে, কর্তব্য বলে সকলের সেবা করবে, কিন্তু মনে মনে জানবে তোমার কেউ না, একমাত্র ভগবান তোমার আপনজন। আর মাঝে মাঝে নির্জন বাস করবে, ভগবানকে একান্তে ডাকবে, প্রার্থনা করবে, ভগবান প্রার্থনা শুনে তাকে ডাকবে। আর বলছে মায়েরা যেমন কাঁঠাল ভাঙবার সময় হাতে তেল মাখে, এরকম করে আগে সাধন ভজন করে মনটাকে প্রস্তুত করে নিয়ে তারপর সংসারে যাবে, তাহলে আর সংসারে জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হবে না। কারণ এই সংসারের নিয়ম, দুঃখ হবে, শোক হবে, বেদনা হবে, বিচ্ছেদ হবে, মৃত্যু হবে, আনন্দ হবে। শিশু জন্মগ্রহণ করছেন, ছেলে বিয়ে করে নতুন বউ আনলেন, পাড়া পড়শি নিমন্ত্রণ করার কারণে কত আনন্দ। সকলের বলতো আনন্দ জুটে না। বউ আনলেন, বউর সঙ্গে শাশুড়ির মিল নাই। ছেলের বিয়ে করার পরে সে বউর কথা শুনে আলাদা হয়ে যাচ্ছে, ঠিক মতন আগের মতন দেখে না, মা বাবার খোঁজ নেয় না, পরিবারের মধ্যে নানান অশান্তি বিভেদ। আজকে এটার অসুখ, কালকে এটা পরীক্ষা ভেঙে করলো, এই নানান রকম ভাবে একটার পর একটা আমাদের ভিতরে আসতেই থাকবে। এগুলিকে কেউ রোধ করতে পারে না। কিন্তু সুখ দুঃখ ভালো মন্দ বেদনা সবকিছু কোথায়? আমাদের মনের ভিতরে। মনটা যদি পাকা হয়, আমরা ঠিক ঠিক সমস্ত কিছুকে আমরা বিচার করে বিশ্লেষণ করে আমরা সই যাবো, রয়ে যাব, ধৈর্য ধরে থাকবো। ভগবান আমাদেরকে আবার উঠে দাঁড়াতে সহযোগিতা করেন। কেউ মৃত্যু বন্ধ করতে পারবে? বুদ্ধদেব যখন বুদ্ধ সত্য লাভ করলেন, তিনি প্রয়োগে যাচ্ছেন, হঠাৎ এক বিধবা মহিলা, তার একমাত্র সন্তান মারা গেছেন। তিনি মাথা করে চিৎকার দিয়ে মরছেন। হঠাৎ শুনলেন বুদ্ধদেব আসছেন, দৌড়ে বুদ্ধদেবের পায়ে গিয়ে বললেন, ভগবান আমার পুত্রকে বাঁচান, আপনি ইচ্ছা করলে আমার পুত্রের জীবন দিতে পারেন। বুদ্ধদেব বারবার বুঝালেন, কিছুতেই তিনি মানতেছেন না। মা, এটাই পরিণতি, জন্ম হলে মৃত্যু অবশ্যই 2 দিন আগে বা পরে সকলের হবে। মা তো বুঝতে চান না, আপনি পারেন। শেষ পর্যন্ত বুদ্ধ বললেন, মা হ্যাঁ আমি পারি, তবে একটা জিনিস তোমাকে সংগ্রহ করে আমাকে দিতে হবে, যদি পারো তাহলে। কি কি বাবা বলুন? বলে 1 মুষ্টি সরিষা। তো তিনি গ্রামে ছুটছিলেন, দাঁড়াও দাঁড়াও, সরিষা আনবে, কিন্তু যে বাড়িতে কেউ মারা যায় নাই এমন বাড়িতেই সরিষা আনবে। তবে সময় বেঁধে দিলেন, সূর্য ডুবার আগে কিন্তু আসতে হবে মা, তা না আমি কিছু করতে পারি না। তিনি বেলা অনেক অতিক্রান্ত হয়ে গেছেন, ছুটে গেলেন গ্রামের ঘরে ঘরে, সকলের কাছে 1 মুষ্টি সরিষা চেয়েছে। সকলে আনতে গেছেন। আচ্ছা জিজ্ঞেস করলেন, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে? কারো ছেলে মারা গেছে, কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে। প্রত্যেক বাড়িতেই মানুষ মারা গেছে, কিন্তু তার মতো থেকে উতলা হচ্ছে না, সকলেই ঘর সংসার করছেন। তার বোধ হলো বুদ্ধদেব ভগবান ঠিক বলেছে। তিনি ফিরে গেলেন বিফল মনোরথে, বুদ্ধ চরণের স্মরণ দিলেন, বললেন, মা একমাত্র উপায় তুমি সেই পরমেশ্বরের ধ্যান করো, তাইলে তোমার মনে শান্তি আসবে। এইভাবে তিনি মহা শান্তি লাভ করলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে সংসারে থেকে কি করে ঈশ্বরকে ডাকা যায়, কারণ এই যুগ মানুষ দেখছেন, বলছে মানুষের এই চিত্ত হচ্ছে মানে একমাত্র অন্ন চিন্তা, মানে খাওয়া পড়া বিলাসিতা ছাড়া আর কোনো চিন্তা নেই।
অতএব এই জন্য মানুষের প্রাণ পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করে আমরা তো সময় পাই না, ভগবানের কথা শুনবো, ভগবানকে চর্চা করব, তার আরাধনা করবো, সময় কোথায়? সময় যদি কিছু এটা করে বসি, মন বসে না। মন বসতে যেই মাত্র বসলাম, দুনিয়া সংসারের কথা, এই কার সঙ্গে কি বিবাদ হয়েছে, কে আমাকে কি বলেছে, কি কাজটা করা হয় নাই, কি কাজটা করতে হবে, যারা ফ্রিভাবে বসেন তারা প্রত্যেকেই বুঝতে পারবেন মনের ভিতরে কি আলোড়ন সৃষ্টি হয়। কোথায় আপনি বসছেন ভগবানকে, আপনার ইষ্টদেবকে, আমরা আরাধ্য দেবতাকে ডাকতে আপনার মন চলে যাচ্ছে বিষয় আসলে দিয়ে। এই জন্যই ভগবানকে প্রার্থনা করতে ভালো বলছেন। বসার আগে একবার প্রার্থনা করতে হয়, ভগবান আমি যেন আমার মনটা তোমার পাদপদ্মে রেখে তোমার স্মরণ বরণ করতে পারি। তিনি ছাড়া এই ভগবানের পথে আমরা ইচ্ছা করলেও যেতে পারবো না, এমন কলকাঠি করে দিচ্ছেন। মানে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলছেন, অনিত্য অশোকম লোক ইমম প্রাপ্য ভজস্য। এই জগৎটা অনিত্য, অসত্য। অসত্য কেন বলছেন? সত্য হচ্ছে 3 কাল ব্যাপিকা থাকে, চিরস্থায়ী। এখন যেমন আছে পরেও তেমন থাকবে, আগেও ঠিক তেমনই ছিল, যার কোনো পরিবর্তন নেই। আপনি দেখেন জগতের সমস্ত কিছু পরিবর্তন, আমাদের দেহের পরিবর্তন, মনের পরিবর্তন, বুদ্ধির পরিবর্তন, মানে সমস্ত কিছু পরিবর্তন। কত জায়গাতে উন্নত হচ্ছে, কত জায়গাতে আবার বিনাশপ্রাপ্ত হচ্ছে। এই জগৎটা এরকম। এই জন্য বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, একমাত্র আমাকে স্মরণ করো। অতএব এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে বললেন, সংসারে থাকো, সমস্ত কাজ করো, কিন্তু মোর ঘুরিয়ে দাও। এ আমার স্বামী, আমার পরিবার, আমার আত্মীয়, আমার না করে এগুলি ভগবান কুমার, এগুলি মার, এগুলি ঈশ্বর, তিনি কৃপা করে আমাকে এদেরকে দেখাশোনার ভাগ দিয়েছেন। তিনি আমাকে সব ধন সম্পদে জোগাড় করে দিচ্ছেন। কর্তব্য বোধে আমি এগুলি করব, এই কাজটাই তখন দেবসভা হবে। আলাদা তোমার কিছু করতে হবে না। আর আলাদা যদি করতে হয়, ভগবান তোমাকে সুযোগ করে দিবেন, তোমার জন্য লোক নিয়োগ করে দিবেন, এনে দিবেন। তিনি আপনার কাছে আসবেন, আপনাকে সেই জায়গাতে নিয়ে যাবেন, সময় সুযোগ সব করে দিবেন। ভগবানকে দিয়ে আমাদের চাই, ভগবান আমাদের জন্য তাকিয়ে আছেন। আমরা 1 পা আগালে তিনি 10 পা আগে আছেন, কিন্তু আমরা তো সেভাবে ডাকতে পারি না। ঠাকুর বলছেন কিভাবে ডাকতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এর ভিতরে দুটো আছে, একটা ভক্ত, একটা ভগবান। ভক্ত হিসেবে দেখিয়েছেন কিভাবে ভগবানকে পাওয়ার জন্য আটটি করে ডাকতে হবে। দিন রাত তো কোন দিকে গেছে তিনি বলতে পারতেন না, এমন সাধনায় নিমগ্ন ছিলেন। প্রতাপপুরে এসে তাকে বেদান্ত শিক্ষা দিতে, তিনি ধ্যানে বসছেন, মন বসছে না, কারণ এতদিন ধরে মা চিন্তা করছেন। যেই মাত্র মনকে স্থির করছেন, দেখেন যে মায়ের হাসি উজ্জ্বল মুখ, আলোকিত বললেন না আমি পাচ্ছি না। প্রতাপপুরে একটা কাঁচের খণ্ড এখানে ধরে বলছে, মনকে এখানে স্থির করো, জ্ঞান অসিত দ্বারা মাকে দ্বিগন্ডিত করে দাও। যেই সেটা করা হলো, মন হু করে ব্রহ্ম চৈতন্যের সঙ্গে লীন হয়ে গেল। 3 দিন 3 রাত্র স্থির হয়ে বসে থাকলেন। যে ঘরে বসিয়েছিলেন প্রতাপপুরে, যাতে কোনো রকম ডিস্টার্ব না হয়, ঘরের দরজাটা ভেজিয়ে রাখলেন। 3 দিনও যখন তার চেতনা ফিরল না, প্রতাপপুরে চিন্তিত হয়ে ঘরের দরজা খুললেন, নিথর যাও, কোন স্পন্দন নাই, নড়াচড়া নাই। তখন তিনি সিদ্ধ পুরুষ প্রক্রিয়ার মাধ্যমে তাকে আবার সাধারণ ভূমিতে নামে আনলেন। প্রতাপপুরী বললেন, আমার এই নির্বিকল্প সমাধিতে যেতে 40 বছর সময় লাগছে, আর এই রামকৃষ্ণ 3 দিনেই সে জায়গায় পৌঁছে গেছে। তার মানে মা তাকে আগেই তৈরি করেছে। এগুলি হচ্ছে তার ভক্তের কথা, ভগবানের কথা।
শ্রীকৃষ্ণ তিনি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। তো তুমি সমস্ত ধর্ম ত্যাগ করো। সমস্ত ধর্ম মানে আমাদের লৌকিক ধর্ম, সামাজিক ধর্ম, ক্রিয়ামূলক ধর্ম যত রকম আছে সমস্ত ধর্মকে বাদ দিয়ে বলছি তুমি একমাত্র আমাকে গ্রহণ করো। কি করব? আমি তোমাকে রক্ষা করব। অহং মুক্ষয় আসবে। তিনি কথা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ মধ্য গিরিশ ঘোষ হেন অপকর্মনায় তিনি করেন নাই। তিনি তার শ্রীরামকৃষ্ণের নাটক দেখতে গিয়েছিলেন। নটি বিনোদিনী করছেন চৈতন্য দেবের পালা, সেই পালা দেখে এত খুশি হয়েছেন তিনি ড্রয়িং রুমে চলে গেছেন। সেই সময় এরা ছিল সমাজের কাছে হেয় ঘৃণিত। ঠাকুর নটি বিনোদিনীকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আমি আসল নকল এক দেখলাম। ঠাকুর তো দুই দেখেন না, দেখেন সাক্ষাৎ চৈতন্যদেব মঞ্চে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য নিজেকে ধরে রাখতে না পারে চৈতন্যদেবকে আশীর্বাদ করলেন, মা তোমার চৈতন্য হোক। সেই যে মানে নটি তিনি ব্রহ্মজ্ঞ হয়ে গেলেন। এই গিরিশ ঘোষ ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর তাকে বললেন খুব বিশিষ্ট করতে হবে না, সকালে বিকালে একটু হরি নাম দিবি। বললে আমার সকাল বিকাল ঠিক করে না কেন? মদ থাকতে কোথায় পড়ে যায়? কাজে কর্মে। বলে একটা ঠিক শোয়ার সময় বলে আমার শোয়ারও ঠিক নাই। আমি 3 দিন ঘুমা যাই না, কোনোদিন ঘুম থেকে উঠিও না, অতএব সেটাও হবে না। বলে খাওয়ার আগে খাবারও ঠিক নাই, কোনোটাই পারবে না। শেষে বলে দুঃসালা, তাহলে বকল মাটি। তার মানে সমস্ত ভার আমাকে দিন। গিরিশ ঘোষ বললেন ঠাকুর যখন বলছেন আমি তাকে সর্বান্ত করেন। মদতীদের এই এক জিনিস যখন যেটা বলে অত্যন্ত সরল, যা বলেন সত্য সত্যই বলেন, সব দিয়ে দিয়েছেন। যখন তার ছেলে মারা গেল ছোট, তিনি কাঁদতে পারছেন না। কেন? বলে কি কার জন্য কাঁদবো? এটি আমার ছেলে, আমি তো সব ঠাকুরকে দিয়ে দিয়েছি, আমি তো কাঁদতে পারি না। যন্ত্রণা ছটফট করছেন। মদ খেতে গেছেন, খেতে পারছেন না, গ্লাসে দিলে দেখুন শ্রীরামকৃষ্ণ। কি এক যন্ত্রণা! খেতে শুতে বসতে যেখানে যাচ্ছেন। ঠাকুর কিভাবে তাকে পরিবর্তন করে দিলেন। পরবর্তীকালে যারা ভক্তরা ঠাকুরকে দেখতে যেতেন, গিরিশ ঘোষ বললেন ও রামকৃষ্ণকে দেখে তোমার কি বুঝবে, আমাকে দেখো, আমি এমন পাপী যেখানে আমি বসতাম 7 হাত মাটি অপবিত্র হতো, দেখো আমি কি হয়ে গেছি। বলছে ভক্ত গিরিশ ভৈরব, সাক্ষাৎ ভৈরব। সেই ভৈরব তাকে দর্শন করে ঠাকুর বলছেন মানুষ কি করে হয়ে যায়। মাস্টার মশাই অত্যন্ত লাজুক প্রকৃতির। তো তিনি ঠাকুরের কাছে আশীর্বাদ করেন। কলকাতাতে এক ভক্ত বাড়িতে যাবেন, রামচন্দ্র দত্ত। ঠাকুর বললেন তুমি ওখানে আমার সঙ্গে দেখা করো। মাস্টার মশাই বললেন আজ্ঞা হ্যাঁ। তিনি দক্ষিণেশ্বর থেকে এই পর্যন্ত গেলেন, গিয়ে আবার ফিরে আসছেন। শিক্ষিত মানুষ বলছে অপরিচিত আরেকজনের বাড়ি যাব কি না কি বলেন, থাক যাব না। তো ঠাকুরকে বললেন, ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে মানে নাথ মন্দিরে পায়চারি করছিলেন সন্ধ্যার সময়, মায়ের নাম করছেন। হঠাৎ ঠাকুর তাকে দেখে কিন্তু আবার ফিরে এলেন। বলে আজ্ঞা ওখানে আর যাবো না, এখানে আসি দেখো। কেন কেন? ওটা হয়তো বড় লোকের বাড়ি, তারা হয়তো আমাকে ঢুকতে দিবে না, অথবা কিং কিং মনে করে। বলে না না কিচ্ছু না, তুমি আমার নাম করো। ঠাকুর কিন্তু কোনদিন আমি আমার কথা বলতে পারতেন না। মাস্টার মশাইকে বললেন তুমি আমার নাম করো, তাহলেই তোমাকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ভগবানের কাছে নিয়ে যাবে। এই মাস্টার মশাই যখন ঠাকুরের কথা শুনে মোহিত হয়ে গেলেন, এই তিনি ছোটবেলা থেকে ডায়েরি লিখতেন। মাস্টারমশাই বলছেন আমি 5ম শ্রেণীতে পড়ার সময় থেকে ডায়েরি লিখি। ভগবান জানতেন আমাকে তার কাজ করতে হবে। তিনি আমাকে অ্যাপ্রেন্টিস হিসাবে এই ক্লাস 5 থেকে আমাকে ডায়েরি লেখার অভ্যাস করলেন।
কেন মাস্টারমশাই এই কথা হলো? মাস্টারমশাই যখন গেলেন তার 27-28 বছর বয়স, ঘটনাক্রমে একদিন বললেন, তোমার আশ্বিনী ঘরের কথা মনে আছে? মাস্টারমশাই খুব ছোট ছিলেন। দিনের বেলায় ঝড় হলো, চারিদিক অন্ধকার করে আসছে, ঝড় বৃষ্টি বাড়িঘর উড়োল পার করে নিচ্ছে। তিনি একটা ঘরের ভিতরে একা, ভয় পেয়ে গেলেন, বিভিন্ন দেবতাদের ডাকতে লাগলেন। কি করবেন, বেরোতে পারছেন না, ডাকলেও কেউ শুনছে না, এক মনে বিভিন্ন দেবদেবী ডাকছে। তো মাস্টারমশাই বললেন, এইটি আমার ছোটবেলার কথা, কত বছর হয়ে গেছে, ইনি কি করে জানলেন? নিশ্চয়ই উনি আমাদের মনের সকল কথা জানেন, তিনি অন্তর্যামী। মাস্টারের দৃঢ় বিশ্বাস হলো ঠাকুরের প্রতিটি কথা মানুষের জীবনকে পরিবর্তন করে একেবারে শুদ্ধ পবিত্র ঠাকুর কাছে দিতে পারে। তাই তিনি এই কথা অমৃতগুলি তিনি তুলে ধরলেন। এগুলি একটি আমাদের জন্য বিরাট শিক্ষণীয় বিষয় আমরা পেলাম মাস্টারমশাই কল্যাণে। তিনি দেখলেন তিনি গেছেন আত্মহত্যা করতে, সেই জায়গায় তিনি আত্মাকে আহুতি দেন ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে। তিনি ব্রহ্ম হয়ে গেলেন, মানুষের পুত্র হয়ে গেলেন। কত লোক তার কাছে যেতেন ঠাকুরের কথা শুনতে, এমনকি আমাদের অনেকেই সাধু হয়েছেন তার কাছে, এবং সাধু হওয়ার পরেও তার কাছে প্রসঙ্গ করতেন মাস্টারমশাই। ঠাকুর মা স্বামীজিকে খুব শ্রদ্ধা করতেন। শ্রীরামকৃষ্ণকে আমি ওই যে প্রথম যে বেদের মন্ত্রটি পাঠ করেছিলাম তার কথাটি আমি সংক্ষেপে বলবো। এই যে আমাদের আগে কোনো বৈদিক যুগে কোনো ইয়ে ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। শিক্ষা লাভ করতে হলে গুরুগৃহে যেতে হতো। সেখানে রাজা, মন্ত্রী, ধনী, দরিদ্র যে শিক্ষা তার গুরু বাড়ি যাবে, সকলের জন্য গুরুর যার মানে আয়োজন, তারা ব্রাহ্মণ ও দরিদ্র ছিলেন। সেটা হতো আমরা জানেন বশিষ্ঠের কাছে রামচন্দ্র তার 4 ভাই করেছেন, সন্দীপনে শ্রীকৃষ্ণরা মানে তারা পড়াশোনা করেছেন। এরকম আমাদের ইতিহাস থেকে সবাই পড়াশোনা করেছে। তো এই গুরু যখন পড়া শেষ হয়ে যেত, আমাদের 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই হচ্ছে ক্রম। তো এই ক্রমে ব্রহ্মচর্য আশ্রম মানে শিক্ষানবিশ কাল। এই সময় গুরুদেবের কাছে সব রকম শিক্ষা হয়ে গেলে গুরুদেব সমাবর্তন অনুষ্ঠান করে গায়স্থ আশ্রম পাঠাবেন। এই জন্য বলা হচ্ছে আচার্যায় প্রিয়ং ঘনমারিত্য প্রজাতন্ত্র মাধবচ্ছেছি, যে উত্তম ধন দান করে তোমার বংশধারা অবিচ্ছিন্ন রাখার জন্য গায়স্থ আশ্রমে প্রবেশ করবে, একদিন অনাশ্রমে থাকবে না। তো তিনি সমাবর্তন করে শিষ্যদেরকে কতগুলি কথা বলে দিচ্ছেন, কি কি সাথে সারা জীবন মানতে হবে। সত্যং বদ, সত্য কথা বলবে, সৎ পথে চলবে, সত্য স্বরূপ ভগবান, ভগবানকে পাওয়ার উপায় সত্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলেই বসে আছে। স্বামীজি বলছেন সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। শ্রীরামকৃষ্ণ যে মাকে বললেন, মা এই নেও তো ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধ ভক্তি দাও। তিনি এই করে সমস্ত দিলেন, কিন্তু এই নাও তোমার সত্য, এই নাও অসত্য কথা বলতে পারলেন না। কেন? সত্য দিলে কি থাকে? ভগবানকে সত্য স্বরূপ। দেবতারা ভগবান শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভে তারা স্তুতি করতে বসেন, সত্যং সত্যং পরম, সত্য সত্য লিখিতে বলছে ত্রিসত্যম পরম, যে তুমি সত্য, তোমার বাক্য সত্য, তুমি কথা দিয়েছে আসবে, তুমি আসতেছ, তোমাকে পাওয়ার উপায় সত্য। অতএব আমরা সেই সত্য স্বরূপ ভগবানের ধ্যান করি। ভাগবত বলছেন সত্যং পরম ধীমহি, প্রথম শ্লোক। শেষ শ্লোকও বলছেন
তৎশুদ্ধম বিমলম বিশকম সত্যম পরম ধীমহি। এই সত্যকে তুমি ধরে রাখবে। সকলে যখন বলছেন শ্রীরামকৃষ্ণদেব আসছেন সর্বধর্ম সমন্বয় করতে, শ্রী শ্রী মা বললেন, না বাবা, আমার তা মনে হয়নি। যদি সমন্বয় কিছু তার জীবনে হয়ে থাকে, তিনি মতলব করে করেননি। জগন মাতা তার নিজের প্রয়োজনে তাকে দিয়ে করিয়েছে, জগন মাতা নিজের প্রয়োজনে তাকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। তুই কি করছেন? তিনি ত্যাগ দেখাতে আসছে। কারণ এই যুগে বড় ভোগবাদী মন, মানুষকে ঈশ্বর থেকে কথামৃত করলে বারবার বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ। বলে বাবু, ত্যাগ ছাড়া হবে না, স্বার্থ ত্যাগ, এই কামনা বাসনা। শ্রী শ্রী মা বলছেন, একদিন যে বলছে, মা কি করে মুক্তি হবে? বলে বাবা, নির্বাসন হও। যেই মুহূর্তে তুমি নির্বাচন হবে সেই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যাবে। কিন্তু বাসনা মুক্ত হবে চাকরি কেন কথা? আমাদের বাসনায় গিজ করে, অতএব আমরা পারি না। এই যেগুলি বলা হচ্ছে, ঠাকুর আমাদেরকে পথ দেখালেন, সত্যম বদ ধর্মম চর। সারা জীবন ধর্মকে ধরে চলবে। ধর্ম রক্ষিত ধর্ম, আমাদেরকে ধর্মই রক্ষা করবে। আমরা ধর্মকে ধরে রাখলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। অতএব ধর্ম থেকে চ্যুত হইও না। তোমার ব্যস্ত ধর্ম, বানপ্রস্থ ধর্ম, সন্ন্যাস ধর্ম, জাগতিক ধর্ম, লৌকিক ধর্ম, আত্মিক ধর্ম, এই সমস্ত ধর্ম তোমার কর্মের মাধ্যমে পালন করে দিতে হবে। আর দেব বুদ্ধি কার্য ব্রহ্ম প্রবোধিত প্রাণ, দেবতা সেবা এবং পূর্বপুরুষদের পিতৃ যেগুলি কাজ, এগুলিতে কখনো বিরত হবে না। আর মাতা, পিতা, অতিথি, আচার্য মানে গুরুদেব, এদেরকে দেবতার জ্ঞানের সেবা করবে। এরাই তোমার পরম দেবতা, সাক্ষাৎ দেবতা। আমরা আমাদের শাস্ত্র বলে অতিথি নারায়ণ। আগের দিনের আমাদের নিয়ম ছিল প্রত্যেক পরিবারে অতিথি সেবা, এটাকে বলে নৃযজ্ঞ। 5টা যজ্ঞ, ভূত যজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, এই যজ্ঞগুলো করতে হতো আমাদের। এই যে ধর্ম, এগুলি আমাদের করতে হবে। এসবগুলোকে দেব প্রতিপাদন। আর বলছে তুমি যেগুলি প্রশংসনীয় কাজ, সেই কাজগুলি করবে, নিন্দনীয় কাজ করবে না। আর সাধ্য মতো কিছু দান করবে। কিরকম? শ্রেষ্ঠ জিনিস দান করবে, শ্রদ্ধার সঙ্গে করবে, বিনয়ের সঙ্গে করবে, ঔদ্ধত্যের সঙ্গে করবে না, অশ্রদ্ধায় করবে না। আর তোমরা আমাদের শাস্ত্র বিধি বিধান মেনে চলবে। এগুলি বেদের অনুশাসন। এগুলি না থাকাতে আমাদের সামাজিক একটা বিশৃঙ্খলা এসেছে। পরিবারের মধ্যে আমাদের ধর্ম কখনো প্রকাশ্যে ছিল না, আমাদের ধর্ম হচ্ছে অনুশীলন। দেখবেন আপনারা যারা বয়স্ক, তারা আমরা গ্রামে গঞ্জে থাকেন, ঠাকুরবা, দিদিমা, ঠাকুর দাদা, এরা ঘুম থেকে উঠবে, প্রথম পৃথিবী নমস্কার, মাটি নমস্কার, সূর্য নমস্কার, তুলসী তলায়, ঠাকুর ঘরে, নাতি নাতনিরা তার পিছনে, ঠাকুর সেবা দিচ্ছে, বাচ্চারা তার পাশে বসে আছে, ঠাকুরমা ধ্যান করছে, বাচ্চাটা পাশে চোখ বুঝে আছে, কোথাও চোখ মলে দেখছেন ঠাকুরমা কি করলো, আবার সে করে, আবার দেখে। এগুলি তার ভিতরে একটা সংস্কার। আমরা এখন কি এগুলি আসে? বাচ্চা কাচ্চারা কোথা থেকে শিখবে? সত্য কোথা থেকে আসবে? এমন এক যন্ত্র আসছে, আমরা ক্ষণে ক্ষণে মিথ্যা কথা বলি। ওই যে মোবাইল এক যন্ত্র, প্রয়োজনে অপ্রয়োজনে আমি মিথ্যা কথা বলে যাচ্ছি। একটু চিন্তা করে দেখেন, তুমি কোথায় দেরি হচ্ছে কেন? আমি জামে পড়েছি, ভাই আমার এখানে কয়েকজন লোক আসি গেছে, আমি আসতে পারছি না, আসলে কিছু নেই, বাড়িতে বসে। এরকম ঘটনা তো অহরহ হচ্ছে। তো আপনার ছেলে মেয়েরা এগুলো দেখছে না? আপনি তাদের কাছে থাকবেন ভালো ভালো উন্নত কথা, উন্নত জীবন, আর আমি আপনার নিজের সামনে তুলে দেবো আর একটা জীবন। এই দ্বৈত জীবন যাপন আমরা যতই আমাদের ছেলে মেয়েরা চালাকির দ্বারা করতে যাই, সেটা আর হয় না। সেটার প্রতিফলন আমরা পাই কখন? একবার সায়ন্যে জীবনের। কারণ আমরা যেরকম শিখেছি, ওর এখানে যাবি না, ওর এখানে দিবি না,
এটা আমার হবে না, এগুলো সব আমাদের, শুধু আমরাই ভোগ করব, এই করতে করতে সে এত স্বার্থপর, সে আর বাবা মা তো দেখে না। এই জন্য দায়ী কে? আমরা নিজেরাই দায়ী। আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে কাউকে বলি না তুই এটাকে দিয়ে তো, এটা পেলে 5 জনকে ভাগ করে দিত। আপনি এখন কিছু না পেলে সেই চিৎকার দিয়ে ঘর মানে ধ্বংস করে দেবে। অন্য কাউকে দিবে না, সহ্য করতে পারবে না। যখন যেটা চাই সেটা এখানে দিতে হবে। কে করেছে? আমরাই করেছি। লোভী করেছি, অসংযত করেছি, ক্রোধী করেছি। তাকে কোনোদিন বুঝাই নাই এটা কি পরিণাম কিরকম খারাপ হবে, এটা তাহলে কি হবে। এই ধর্ম কর্ম তো আমাদের বেগিনিং সংসার থেকে সবকিছু, নৈতিক শিক্ষা এগুলো সব আমাদের মায়েদের কাছে। সমস্ত শিক্ষা পরিবার থেকে। পরিবার যদি শিক্ষা না পায়, একটা ছেলে যদি রাস্তাঘাটে একটা মেয়েকে বিব্রত করে, তার মা কি কোনোদিন প্রশ্ন করেছেন? তাকে অপমান করে, আমাকে অপমান করে এক, সে আর আমি। এই জন্য শ্রীরামকৃষ্ণদেবের আরেকটি শিক্ষা, এই যে মাতৃ সাধনা। তখনকার দিনে মেয়েদেরকে তুচ্ছ জ্ঞান করা হতো। ঠাকুরের আরাধ্য দেবী মা কালী, প্রথম পূর্ব নির্বাচনে ভৈরবী ব্রাহ্মণী, প্রথম শিষ্যা মা সারদা দেবী, এবং জগতের সকলকে মাতৃ জ্ঞানে দেখতেন। তার এক শিষ্য বালক অবস্থায় নিজের হাতে রান্না করে খেতে, ছোটবেলা মাকে হারিয়েছে। তার বৌদি ছিল, বৌদিকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করতে, মায়ের মতো। বৌদি তাকে দেখতে, কিন্তু নিজের হাতে রান্না করে খেতে। তো ঠাকুরকে একদিন বলছেন, আমি মেয়েদেরকে ঘৃণা করি, কাছে আসতে দেব। ঠাকুর বলছে, সে কি, কেন ঘৃণা করিস? আজকে থেকে তাদেরকে মা বলে জানবি। প্রত্যেক নারীর ভিতরে সেই ভগবতী আছে, এই বোধে তাকে দেখবি, তাহলে কোনোদিন খারাপ হবে না, কোন মঙ্গল হবে। তার এটিটিউড চেঞ্জ হয়ে গেল, তার এটিটিউডটা চেঞ্জ হয়ে গেল। বলছে নারী হচ্ছে নরকের দ্বার। এখন সেই নারীকে তিনি কোথায় বসালেন? স্বামীজি সৃষ্টি মাকে সঙ্গ জননী বললেন, যে মা প্রসন্ন করছেন তাদের গ্রামে একজনের বিয়ে হয়েছে, মেয়েটা অনেক কিছু জানে, কি ঘড়িতে দম দিতে জানে, মানে ঘড়ির চাবি দিতে জানে, আর সে কিরকম লন্ডন সাজাইতে পারে। মা দেখছেন সিমনি টিমনি এগুলি ধোয়া মশলা বানানো, কল কাপছে, আমি পারি না। কি সাধারণ জিনিস। কলকাতা টাউনে আসছেন, বাথরুমে গেছেন, কলের ভিতরে ফস ফস শব্দ করছে, মা দৌড়ে চলে আসছেন, কি কলের ভিতরে সাপ ঢুকেছে। সকলে গিয়ে দেখে কি রে, কল করে গেছেন, এত ফস ফস করছে, জল বেরোচ্ছে অল্প অল্প। পরে সবাই হাসাহাসি করছেন, মা এটা হচ্ছে এয়ার গ্যাপ, আগে জল ছিল না তো, ওই পাইপের ভিতরে বাতাস ঢুকে গেছে। এখন যখন জল আসছে, এখন ওই জলে বাতাসটাকে ধাক্কা দিয়ে বের করছে। সবাই হাসাহাসি করছে। এইরকম যে পণ্ডিত জ্ঞানী, ঠাকুর বলছে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। তিনিও ঠাকুর তো তবু লেখাপড়া জানতেন কিছু, মা তো তাও জানতেন না। যাওয়া একটা বই আনছিলেন পড়বেন বলে, ভাগনা হৃদে কেড়ে নিয়ে গেছে, বলে এগুলি পরিবারের পরে কি নাটক কবল করবেন? আর পড়া হয় না। তাহলে তিনি কি অজ্ঞান ছিলেন? আমাদের সঙ্গে যত রকমের কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছেন, মা সেগুলি উত্তর দিয়ে খণ্ডন করেছেন। ঠাকুর কিছু বললে স্বামীজি তর্ক করতেন, কিন্তু মা যখন সিদ্ধান্ত দিতেন, স্বামীজি কোনোদিন তর্ক করতেন না। কেন? বললেন এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হাইকোর্টের রায়, এই রায় খণ্ডন করা যায় না। কলকাতায় ফ্ল্যাগ হয়েছে, সেবার কাজ শুরু করেছেন, অর্থের প্রয়োজন, পাওয়া যাচ্ছে না। স্বামীজি বললেন বেলুর মঠে জমি কিনা হয়েছে, বলু জমি বিক্রি করে দিব। সকলে বুঝাইলো, আরে একটা বৃহৎ পরিকল্পনার জন্য নেওয়া হলো, জমি পাওয়া যাচ্ছে না, এইভাবে জমি পাওয়া গেলে বিক্রি করে দিবে, কারো কথা শুনছে না। সকলে গোপনে মায়ের কাছে খবরটা দিল, মা সর্বনাশ নরেন মঠে জমি বিক্রি করে দিবে। মা তাকে ডেকে নিয়ে গেলেন, সেবা কাজে সব কথা শুনলেন, খুব প্রশংসা করলেন, বলে বাহ বেশ, চালিয়ে যাবো।
বললে মা অর্থের বড় অভাব, সিদ্ধান্ত নিয়েছে মঠে জমি বিক্রি করবে। সে কি বাবা, এটা নিয়ে শুধু একটা প্লেটের কাজ শেষ হয়ে যাবে? এটা অনাদি কালের জন্য কত মহৎ কাজ হবে। না বাবা, তুমি বিক্রি করবে। বলে মা আমরা সন্ন্যাসী, গাছতলা রাখবো, আবার হবে ঠাকুরের ইচ্ছায়। বলে না বাবা, তুমি বিক্রি করতে পারবে না। যখন কিছুতেই শুনছেন না, তখন মা গম্ভীর হয়ে গেলেন। তোমার কি অধিকার আছে জমি বিক্রি করার? এই জমি তুমি আমার নামে উৎসর্গ করেছো। এই রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট বানাইছো রাখালকে, ব্রহ্মানন্দ দেবী। স্বামীজি স্তম্ভিত হয়ে গেলেন। কি সাংঘাতিক মা সিদ্ধান্ত দিলেন। সত্যি তো, আমার কি অধিকার আছে জমি বিক্রি করার? আমাদের কি, আমি যে দান জমি মাকে দান করে দিয়েছি, আমাদের দেখবেন যত পূজা অর্চনা যত কাজ স্বামীজি দিয়ে গেছে দেন, আমাদের মায়ের নামে সব সংকল্প হয়, সব মায়ের নামে সংকল্প হয়। অর্থাৎ যাকে আমি মাকে দান করেছি, সেই দানকৃত জায়গা আমি বিক্রি করে কে? চিন্তা করুন, মার কি তীক্ষ্ণ বুদ্ধি। মা কিন্তু প্রথমে যা প্রয়োগ করেনি, পরে মা তাকে বললেন বাবা আমি বলছি এই জন্য, এটা তুমি একটা কাজ করো, মানুষের কাছে আবেদন করো, তোমার অর্থের অভাব হবে না। সত্যি যখন এই লিফলেট ছাপালেন, প্রচুর অর্থ এসে গেল। কাজ করার পরেও কিছু অর্থ বেশি গেল। এই জগৎ জনের শ্রী শ্রী মা সারদা দেবী, যাকে তিনি সঙ্গ জননী করেছেন, এই সঙ্গকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন। এই যে রামকৃষ্ণের ভাব প্রচার করেছেন কে? এই নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত না হলে ঠাকুরকে কেউ চিনত না, একবার বুঝতে পারত না। আবার এই নরেন্দ্রনাথকে তৈরি করছেন কে? শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথের উপলব্ধি হয়েছে যখন ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের, কারণ নরেন্দ্রনাথ তো ব্রাহ্ম সমাজের সদস্য, সেখানে গান গান গাইতেন, সেখানেই ঠাকুরের সঙ্গে পরিচয়। তারা বললেন তুমি কেন ওই বাংলা ঠাকুরের পিছনে যে ঘুরো, তুমি এত টেনেন পাশের দিকে বক্তৃতা দিয়ে তুমি জগৎ জয় করে আসছো, আমরা তোমার পিছনে আছি, তুমি ঠাকুরকে ছেড়ে দাও। স্বামীজি হাসছেন, বলে তাদের কি দোষ? তারা কি করে চিনবে ঠাকুরকে? ঠাকুর ইচ্ছা করলে এক মুঠো ধুলা দিয়ে হাজার লাখ বিপদ তৈরি করতে পারে। আমার মতন বিবেকানন্দ হাজার হাজার লক্ষ তৈরি করতে পারে, কিন্তু দ্বিতীয় ঠাকুর আর যুক্ত হবে না। ইনি যে কে তিনি বুঝেছেন, তাকে মানতে চাননি। পরে যখন মানলেন, তখন তাকে ভগবানের বাবা করে দিয়েছে। এই যে আমাদের স্তবে আছে ওম হ্রিং ঋতম তমজল গুণজিৎ গুণিতে, এই প্রথম লাইনটা আমি বলছি। ওম হচ্ছে আমাদের বেদে ব্রহ্মের প্রতিপাদ্য বিষয়। ওম মানে সে ব্রহ্মকে মুখে উচ্চারণ করা। বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর দেখা করতে গেছে। বিদ্যাসাগর সরস্বতী পণ্ডিত যাওয়ার আগে মাস্টারমশাই বলছেন আমার গুটাটা লাগানো নাই। মাস্টারমশাই ওতে আমি কিছু হবে না, কি বলবেন এত বড় পণ্ডিতের কাছে আমি কিভাবে কথা বলবো, ভয় লাগছে। যেই বিদ্যাসাগরের কাছে গেলেন, বললেন এতদিন খালে বিলে ছিল, আজ সাগরে এলুম, কি খুশি ঠাকুর। বিদ্যাসাগর তো পণ্ডিত, বলছেন সাগরে যখন এসেছেন খানিকটা মোনাগুলো নিয়ে যান। ঠাকুর তখনই বলছেন সে কি গো, এই যে অবিদ্যাসাগর, এই যে বিদ্যাসাগর, এই যে বিদ্যাসাগর। বিদ্যাসাগর কথা প্রসঙ্গে বললেন, ব্রহ্ম সম্বন্ধে প্রশ্ন করলেন। তিনি বললেন সব এইটা হয়েছে ব্রহ্ম, এইটা হয়নি। তার মানে মুখ দিয়ে উচ্চারণ করা যায়নি। বিদ্যাসাগর জিনিসটা পরিষ্কার দিল, বলে নুন বোতল সাগর মারতে গেল, আর খবর দিল না। মানে যে যেখান থেকে আসছে সেখানে গেলে তার সঙ্গে আলোচনা। আমাদের বেদ বলছেন ব্রহ্ম বেদ ব্রহ্ম ভবত, যে ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্ম হয়ে যান। অতএব এই নচিকাটাকে এই বলছিলেন সর্বে বেদা যত পরমানন্তি তপাংসি সর্বাংশ দুর্ভবন্তি যত ব্রহ্মকে চলতরন্তি তৎ পদম সংগ্রহেণ ও ইতিহাস। সমস্ত বেদ যেটাকে প্রতিপাদন করতে চেয়েছেন, সাধকরা যার জন্য তীর্থ সাধন করেন, যারা ব্রত পালন করেন, ব্রহ্মচর্য ব্রত পালন করেন, এই যে জিনিসটা সেটা সংক্ষেপে আমি বলছি ওম ইতি এতৎ। সেই ওমকার রূপী হচ্ছেন সেই পরব্রহ্ম শ্রীরামকৃষ্ণ। হ্রিং হচ্ছেন শক্তি বীজ, জগতে সবকিছু করছেন শক্তি, শক্তি ছাড়া কিছু নাই।
এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয়, এই জন্য শিব সত্তা যুক্ত যদি ভবতী শক্ত প্রভাবিত নচেত এবং দেব হলো স্পন্দিত নবী। শিব যদি শক্তির সঙ্গে যুক্ত হন তবেই তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয়, না হলে তিনি নড়তেও পারবেন না। সেই জিনিস একাধারে তিনি শিব, একাধারে শক্তি। ব্রাহ্মণের অনুষ্ঠান ঠাকুরকে বললেন, তোমরা তাকে ব্রহ্ম বলো, আমি তাকে মা বলি, মা বড় মধুর না। তিনি বুঝালেন অগ্নি আর তার জায়গা শক্তি অভিন্ন, ঠিক ব্রহ্ম শক্তি অভিন্ন, এককে ছাড়া আরেক থাকতে পারে না, হয় না। শক্তি কোথায় থাকবে? শক্তি মানের ভিতরে। শক্তি মানের পর্যন্ত শক্তি না থাকলে এটা সব। শিব দেখবেন সব হয়ে মায়ের পায়ের তলে পড়ে আসে, পায়ের তলে পড়ে আসে। এই জন্য হচ্ছে ওম রিং ঋতম তম অচল। তিনি অচল, তিনি চলেন না। আমাদের শাস্ত্র বলি তৎ এগতি তৎ নয় যদি তৎ দূরে তদু অন্তিকে। মন হচ্ছে সবচেয়ে গতিশীল। মন যেখানে যায় সেখানে দেখে আগে আত্মা বসে আছে, তার মানে অনেক গতিশীল আত্মা। তাহলে তিনি চলেন, তিনি চলেন না। এই জন্য বলছেন অচল এবং সনাতন। গীতা বলছেন নিত্য সর্বপ্রথম শুদ্ধ। তিনি হচ্ছেন এক স্থির, তিনি অচল গুণজিৎ। তিনি সত্য রজতম 3 গুণকে জয় করেছেন। আবার গুণিজ্ঞ, তিনি বহু ভালো গুণের সমাহার তার ভিতরে, এই জন্য তিনি স্তুতির। নক্তম জীবন, যে দিন রাত্রি চলে গেল তোমার আমরা ভজনা করি নাই, এবং আমরা মুখে অনেক কিছু উচ্চারণ করি তোমার স্তবে, কিন্তু আমার নমে ঋণী হাতি কিঞ্চিত, আমার হৃদয়ে তার অনুমাত্র প্রকাশিত হয় না, খালি আমি তোতা ভাটির মতো উচ্চারণই করে গেলাম। অতএব স্বামীজির যে অনুভব, তারপরে তিনি এগুলি লিখলেন। প্র্যাকটিক্যালি কথা এমনিতে এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ 1 সপ্তাহ। অতএব আজকের এই দিনে আমি ঠাকুর বা স্বামীজির শ্রীচরণে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে কৃপা করে আমাদের ভিতরে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা দেন, যাতে তাকে আমরা ধারণ করে মানব জীবনকে সার্থক সুন্দর করতে পারি। সকলের জীবন আনন্দময় মধুময়, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ পূজ্যপাদ মহারাজকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। আমরা এগুলোকে ধারণ করে চলবো, তাহলে আমাদের জীবন সুন্দর চলবে। স্বামীজি বলতেন, আমরা যখন কাজ করি তখন মনে করি জগৎকে উদ্ধার করছি। আসলে ঈশ্বরই আমাদের উদ্ধার করার সুযোগ দেন, কর্মের মধ্য দিয়ে নিজেকেই শুদ্ধ করার জন্য। এটাই কর্মযোগের নীরব সত্য। এ পর্যায়ে আমরা একটি ভজন শুনব। ভজন শোনার পরেই আমরা আজকের সভাপতির আমরা ভাষণ শুনব। আপনারা অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, অনুগ্রহ করে আপনারা একটু চেয়ারে বসবেন। অনুরোধ করে বলছি, আপনারা চেয়ারে বসেন, সুন্দরভাবে মহারাজের কথা শুনবেন, অনেক ভালো ভালো কথা শুনতে পাবেন। ধন্যবাদ সবাইকে। এরপর ডিআরআইয়ের একটি ভজন শুনবো আমরা। সবাইকে আমার নমস্কার। আমি আপনাদের সামনে একটি ভজন সঙ্গীত পরিবেশন করছি। জানে না মনে রে
আছে তারে মন এই বেলা তুই জুটিয়ে ফসল কেটে না আছে তারে মন এই বেলা তুই জুটিয়ে ফসল কেটে না জানো না জানো না গুরুর ওপর পড়েছেন বীজ, ভক্তি মারে গাইছে তোরা। গুরুর ওপর করেছেন বীজ, ভক্তি মারে গাইছে তোরা। ওরে একা তোকে না পারিস মন, রাখো সঙ্গে সঙ্গে না। একা তোকে না পারিস মন, রাখো সঙ্গে সঙ্গে না। জানো না জানো না এমন মানব জমি রইল বলি আবার করলে দোষ। এমন মানব জমি রইল বলি আবার করলে দোষ। জানো সবাইকে আবারও আমার নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ স্নেহা দিয়া রাইতে। এ পর্যায়ে আমি আরেকটি ভজন পরিবেশন করার জন্য আহ্বান করছি স্নেহা রায়কে। এই দিয়া দিয়া শরীর ভক্তবৃন্দ, আমাদের মঞ্চের সামনে বসার আসন রয়েছে, আপনারা আসন গ্রহণ করুন। আজকে ধর্মসভা শেষে আমাদের আবার কবিগান শুরু হতে যাচ্ছে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মঞ্চের সামনে এসে বসে পড়ুন। ধন্যবাদ। রাম কৃষ্ণায়তে নমঃ। মঞ্চের সামনে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম এবং আমার সমবয়সী বন্ধুদের আমার প্রীতীয় শুভেচ্ছা। আমি স্নেহা রায়, ব্রহ্মানন্দ সঙ্গীত শিক্ষা নিকেতন এবং বিবেকানন্দ বিদ্যা নিকেতনের প্রাক্তন শিক্ষার্থী। আজকের এই বিশেষ দিনে একটু ভজন সঙ্গীত পরিবেশন করব।
আমার সঙ্গীতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ, প্রভু বিষ্ণু রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি আধে আধার, তুমি নিরাকার, তুমি আধে আধার, তুমি নিরাকার, তুমি ধন্যবাদ স্নেহাকে। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে। ঈশ্বর সকলের ভিতরেই আছেন, কিন্তু সকলে তার ভিতরে নাই। এই জন্য লোকের এত দুঃখ। এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুর। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। মঞ্চে উপবিষ্ট আছেন সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন রামকৃষ্ণ সংঘের একজন বর্ষীয়ান সন্ন্যাসী
শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজি মহারাজকে আমার ঘনিষ্ঠ প্রণাম নিবেদন করি। তার সফরসঙ্গী হিসেবে এসেছেন তাপস ঘোষ মহাশয়কে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রূপে জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, তাকে আমার নমস্কার শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছেন স্বামী ব্রহ্মনিষ্ঠানন্দ মহারাজকে আমার স্নেহ প্রীতি। উপস্থিত মঞ্চে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার যথাযোগ্য সম্ভাষণ শুভেচ্ছা নমস্কার আদি জানাই। দর্শক আসনে শক্তিমণ্ডলী মাতৃমণ্ডলী, তাদেরকে আমার শুভেচ্ছা ও নমস্কার। আমরা দীর্ঘক্ষণ ধরে সুন্দর সুন্দর আলোচনা প্রসঙ্গ শুনে আসছি। এখানের যে আয়োজন প্রতি বছরের ন্যায় এবছরও সকলের প্রশংসার জায়গা অধিকার করেছে। সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান চলছে, আপনারাও আছেন এখানে। নির্মল সরকার মহাশয় সুন্দর পরিবেশনা করেছেন, আবার করবেন। সামগ্রিকভাবে পূজনীয় মহারাজও বলছিলেন এখানকার সমস্ত কিছু দেখে উনি মুগ্ধ, পরিবেশ দেখে মুগ্ধ। আর আমি কি দেখি জানেন তো? আমি দেখি যে আপনারা এতজন ভক্তরা বসে আছেন, শক্তিমণ্ডলী বসে আছেন, এটি ঠাকুরের একটি বিশেষ কৃপা আছে আপনাদের প্রতি। আপনারা চায়ের দোকানে গিয়ে দুটো রাজনীতির কথা বলতে পারতেন, বাড়িতে গিয়েও এই সন্ধ্যের সময় আরো কিছু কাজ বাকি আছে সেগুলো করতে পারতেন। তা না করে ভগবানের কথা শোনার জন্য আপনারা বসে আছেন, সময় দিচ্ছেন। এটি আপনাদের জন্য, আপনার ব্যক্তিগত জীবনের জন্য একটি পরম মুহূর্ত। মহারাজের কাছ থেকে আপনারা আলোচনা শুনেছেন, ডাক্তারবাবু যেরকম ভাবে প্রেসক্রিপশন দিয়ে দেন, রোগীর রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দিয়ে দেন। আর কম্পাউন্ডারের কি কাজ? কম্পাউন্ডার কি করবেন কি করবেন না, কখন খাবেন কখন খাবেন না, এইগুলোই বলতে হয় কম্পাউন্ডারকে। তা আমি এখানে মহারাজের কাছে দাঁড়িয়ে, আমি কিন্তু কম্পাউন্ডারই। কারণ দীর্ঘ সন্ন্যাস জীবনের অভিজ্ঞতা, ভিতরে যদি প্রদীপ না জ্বলে অন্যকে জ্বালানো যায় না। যতই করুন, ধর্ম তত্ত্ব শুধু বুদ্ধি দিয়ে হয় না, অনুভূতি লাগে। আধ্যাত্মিক পথে অনুভূতি লাগে। অনুভূতি পেতে গেলে সাধন করতে হয়। সেই সাধনার, দীর্ঘ সাধনার জীবন তার কাছে আছে। তিনি অলরেডি জ্বালিয়ে দিয়েছেন, আপনাদের হৃদয়ের প্রদীপটিকে জ্বালিয়ে দিয়েছেন। আমি কেবলমাত্র একটু দমটাকে বাড়িয়ে দেবো যাতে জল জল করে জ্বলতে পারে। এখন আমাদের করণীয় কি? অনেক শুনেছি, একটু ভাবতে হবে, বেশি নয়। শ্রীরামকৃষ্ণদেব জানি না, আজকে ঠাকুর বলছেন বারবার, ভক্ত হবি তো বোকা হবি না। আপনারা সবাই শিক্ষিত, আমি বলছি না আপনারা বোকা, তা নয়, কিন্তু আমরা বাজিয়ে নেব। ধর্মকে বিজ্ঞানের দৃষ্টিতে দেখব। ধর্মকে অন্যরা যেরকম গতানুগতিক ভাবে করে আসছে ওইভাবে করবো না। কিরকম ভাবে জানেন তো? ছোট্ট একটা গল্প বলি, হয়তো বলেছি কিনা জানি না। একজন শিক্ষক মহাশয় স্কুলে গিয়ে ছাত্রদেরকে পড়াচ্ছেন। পড়াতে পড়াতে বলছেন, এই বলতো ইলেকট্রিসিটি, এটা উচ্চারণ করতো। বাচ্চা ছেলেটি বারবার বলা সত্ত্বেও সে বলছে ইলেকট্রিকিটি, ইলেকট্রিকিটি বলছে। ইলেকট্রিসিটি হওয়ার কথা, ইলেকট্রিসিটি না বলে ইলেকট্রিকিটি বলছে। তখন ছেলেটি, শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন, আচ্ছা তুই যে এরকম ভাবে বলছিস ইলেকট্রিসিটি, তোকে কে শিখিয়েছে বলতো? বলছে, কেন, আমার বাবা শিখিয়েছে আমাকে। বলছে যে তুই তোর বাবাকে ডেকে নিয়ে আসবি। পরের দিনে বাবাকে ডেকে নিয়ে আসা হলো। তো বাবাকে বলাতে বাবা বললেন, না 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 না, আমি তো ওকে ভুল শেখাইনি স্যার, আমি ওকে সব ঠিক শেখাই। ও
কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? ও তো বারবার ভুল করছে। দেখুন তো, আমি ইলেকট্রিসিটি বলছি, ও ইলেকট্রিসিটি বলছে। যে আসলে কি করবেন স্যার, আমিও দেখেছি আসলে ওর ক্যাপাসিটি কম, তো ক্যাপাসিটি কম। এটা ক্যাপাসিটি হওয়ার কথা ছিল, ক্যাপাসিটি হওয়ার কথা ছিল, বলছে ক্যাপাসিটি কম। তার মানে ইলেকট্রিসিটি হওয়ার কথা, সেখানে কিটি বলছে। এখানে ক্যাপাসিটি হওয়ার কথা, সেখানে ক্যাপাসিটি বলছে। তার মানে কিটির একটা কিছু গোলমাল আছে, কিটির গোলমাল। তো ঠিক আছে, তখন বলছে যে স্যার বলছেন আপনিও তো ভুল করছেন, আপনিও তো ঠিক বলছেন না। তখন বলছে তাই নাকি, আমি তো ঠিক বলছি ক্যাপাসিটি। বলছে না, আপনিও ভুল বলছেন। যে ভুল, যার ঘরে ভুল চাপে সেটা জানে ভুল চেপে গেছে। হ্যাঁ, তো তারপর বলছে আপনাকে কে শেখালো বলুন তো? বলছে কেন স্যার, আমাকে তো আমরা পরম্পরায় শিখে আসছি, বাবা শিখিয়েছে, আমরাও শিখে এসেছি। বলছে আপনার বাবা আছে, তাহলে বাবাকে ডেকে নিয়ে আসবেন। তারপরের দিনে 3 জন এসেছেন, দাদু এসেছেন, বাবা এসেছেন, আর ছেলেটি এসেছেন, 3টে জেনারেশন। তখন গিয়ে জিজ্ঞেস করছেন যে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে এ কি শিখিয়েছেন আপনি? দাদুকে জিজ্ঞেস করছেন যে কেন স্যার, আমি কি ভুল করলাম? বলছে স্যার আপনার নাতি বলছে ইলেকট্রিসিটিকে ইলেকট্রিসিটি বলছে, তাহলে ভুল হয়ে যাচ্ছে। আপনার ছেলে, সে তো ক্যাপাসিটিকে ক্যাপাসিটি বলছে, সেখানেও ভুল হয়ে যাচ্ছে। তাহলে আপনি তো ভুল করছেন, তো এটা তো ঠিক করেনি। বলছে তাই তো স্যার, ঠিক বলেছেন, আমি অনেক চেষ্টা করেছি, সবাইকে শেখাচ্ছি, আসলে কি করব, ওরা শিখতেই পারে না। কি করব স্যার, ওরা তো আমারই ছেলে, আমারই নাতি, দয়া করে আপনি আর পাবলিকিটি করবেন না। তো এখন এই যে কিটির দোষ হয়ে গেছে না, এই দোষটা আমাদের ধর্মের মধ্যে ঢুকে আছে। তো এই ধর্মের মধ্যে তাই ঠাকুর এসেছেন ওই কিটিকে সরাবেন। কিটিকে সরিয়ে গিয়ে তিনি কাশীপুরে আশীর্বাদ করছেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। উনি কিন্তু বলতে পারতেন আশীর্বাদ করি তোমাদের ব্রহ্মজ্ঞান হোক, আশীর্বাদ করি তোমাদের ধন সম্পদ হোক, আশীর্বাদ করি তোমাদের অমুক তুমুক হয়ে যাক, পাশ করে যাও, চাকরিতে যাও। বলতে তো আমরা তো এইরকম মর্দ নিয়েই তো ঠাকুরের কাছে যাই, বলতে পারতেন, তা কিন্তু বললেন না। তিনি বললেন চৈতন্য হোক। আজকের বিষয়ও ঠিক এরকমই সুন্দর দেওয়া আছে, রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ব চেতনা। এই চেতনার উদ্বোধনটা দরকার আছে। ঠাকুর এই জন্যই বারবার বলছেন তোরা বোকা হবে না, অর্থাৎ আমাদের কিন্তু চেতনার বিকাশটা যেন হয়। চেতনার বিকাশ না হলে আমরা ধর্মপথেও এগোতে পারবো না। তাহলে কিন্তু এই কিটির দোষ হয়ে থাকবে। যতই চেষ্টা করুন, টিয়া পাখিকে আপনি যতই রামকৃষ্ণ রামকৃষ্ণ শেখান, যখন বিড়াল আসবে তখন কিন্তু আর রামকৃষ্ণ বলবে না, তখন কিন্তু ট্যাঁ ট্যাঁ করবে। তো সেরকম আমাদের যখন সমস্যা আসবে, আমাদের যখন দুঃসময় আসবে, তখন আমরা ভগবানকে ভুলে যাব। তখন দেখবো যে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। তখন কিন্তু আমরা স্থির থাকতে পারবো না, নিশ্চিন্ত থাকবো না, নিশ্চিন্ত থাকতে পারবো না। তখন আমরা বিচলিত হয়ে যাব। কিন্তু আমাকে বিচলিত হলে তো হবে না, আমাদের স্থির থাকতে হবে। সেই স্থির থাকা টেকনিকটা আমাদের শিখে নিতে হবে। সেই জন্য আধ্যাত্মিক পথে যাওয়ার জন্যে, ধর্মপথ যাওয়ার জন্যে আগে এই ধর্ম বনের বেদান্তে ছিল, পাহাড়ে পর্বতে ছিল। সেই পাহাড় পর্বত থেকে স্বামীজি নিয়ে এলেন, বললেন গুহা থেকে আমি ঘরে নিয়ে আসবো। তো আমাদের ঘরের মধ্যে সেই বেদান্তের তত্ত্বগুলো এসে গেছে। আগেকার দিনে রামচন্দ্র দেখেছি তিনি ধর্ম সত্য পালন করার জন্য তিনি বনে যাচ্ছেন। স্বামীজি আমাদেরকে বনে পাঠালেন না, স্বামীজি আমাদেরকে কৃষ্ণ যুদ্ধ করতে লাগলেন, বললেন যে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে হবে। স্বামীজি আমাদেরকে যুদ্ধ করতে লাগলেন, তিনি একাই যুদ্ধ করে দিলেন। তিনি একা কোথায় যুদ্ধ করলেন? শিকাগোতে যুদ্ধ করলেন। কেন কি? সেখানে চৈতন্যের বিকাশ হয়নি, সেখানে কিন্তু বিশ্বের যে চেতনা, তার পিছনে শিকাগো ধর্মসভার মধ্যে একটা হিডেন এজেন্ডা ছিল। হিডেন এজেন্ডাটা যারা বই পড়েছেন তারা জানেন, এটা ইতিহাসের কথা। সেখানে হিডেন এজেন্ডা কি ছিল? যে ম্যাক্সিমাম খ্রিস্টান প্রধান যারা ছিলেন তারা ঠিক করে নিয়েছিলেন যে আমরা পৃথিবীর কাছে প্রমাণ করে দেবো খ্রিস্ট ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। এটা লিখিত আছে বইয়ের মধ্যে। তো এটাই ধর্ম।
কিন্তু ঈশ্বর অন্যরকম প্ল্যান, ভগবানের প্ল্যান আসে আলাদা। বিবেকানন্দ গিয়ে সেখানে তাদের কিন্তু অন্য কথা বললেন, সেখানে তিনি তাদের চেতনার কথা বললেন, তাদের ভুলগুলো শুধরে দিলেন। বললো, পাপ পাপ কি রে বাবা, তুই তো অমৃতের পুত্র, তোরা তো পাপ কেন বলছিস? সব মত পথ সব একই জায়গায় পৌঁছয়, বিভিন্ন নদী সমুদ্রে গিয়ে পৌঁছয়। তো কাজেই আমাদেরকে দিক নির্দেশ করলেন বিবেকানন্দ সেখানে। অথচ তা বিবেকানন্দ রাতারাতি সারা বিশ্বের পপুলার হয়ে গেলেন। এবং ভেবে দেখুন, বিবেকানন্দের এই যে বললাম না জীবন দরকার, অনুভব দরকার, বিবেকানন্দের অনুভবটা দেখুন। শুধু উনি পপুলারিটির দিকে তাকালে হবে না, অনুভবটা হলো ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেই জায়গাটা সুন্দর এক সুসজ্জিত বিছানা ঘর। একবারে বিবেকানন্দ কোনোদিন এইসব জায়গায় যাননি, দেখেননি, এরকম একটি ব্যবস্থা করা হয়েছে। সুন্দর আরামে ঘুম হওয়ার কথা, আমরা সেটাই আকাঙ্ক্ষা করি সবাই। সুন্দর আমার পালঙ্ক হবে, তার রকম অনেক রকমের ডিজাইন হবে, সুন্দর তার গদি দেওয়া থাকবে, এইসব বিভিন্ন ধরনের সুন্দর আলো থাকবে, এরকম আমাদের কল্পনা করি আমরা, তাই না? তো বিবেকানন্দ সেটা করতে পারতেন। বিবেকানন্দ সেই বিছানায় পড়ে কাঁদছেন। এই অনুভব দেখুন, বিবেকানন্দের অনুভব। কেন কাঁদছেন? প্রশ্ন করুন। এইটাই, এই আমাদের সনাতন ধর্ম প্রশ্ন করতে বলে, আমরা প্রশ্ন করতে উত্তর দিতে রাজি আছি। সেখানে বিবেকানন্দ বলছেন, মা, আমার কোটি কোটি মানুষ, আমরা তারা এক মুঠো খেতে পায় না, তাদের একটু মাথায় ছাদ নেই, তারা বিভিন্ন কষ্ট করে আছে, আর আমি এইরকম বিলাসবহুল বিছানাতে শুয়ে রাত কাটাবো আমি পারবো না, বলতে বিছানার নিচে গড়াগড়ি দিচ্ছেন। এই যে অনুভবের জায়গা, এই জায়গাটাকে বিকাশ করতে দরকার আছে, এই জায়গার পরিবর্তন দরকার আছে, অনুভবের ডুবতে হবে। ওই মহারাজের প্রসঙ্গ করে বারবার বলছেন না যে মনটা আসল কথা, মনটা যদি ঠিক না হয় তাহলে হবে না। এই মন নিয়েই আমরা যদি যত আত্মবিশ্লেষণ করব, আমরা ধর্মকে বাইরে দেখি বেশি করে, সবাই বাইরে বেশি করে দেখতে চাই, আমরা ভিতরে কি ডুবেছি একবারও? তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, আপনাতে আপনি দেখো মন, যেও না গো কারো ঘরে, যা চাবিটা খুঁজে পাবি খোঁজ নিজে অন্তঃপুরে। স্বামী বিবেকানন্দ যখন স্বামী ঠাকুর চলে গেছেন, তিনি পরিব্রাজক অবস্থায় ঘুরছেন। তো বহাই বাবা বলে একজন ছিলেন, খুব উচ্চ মার্গের সাধক, তিনি গাজীপুরে থাকতেন, তার কাছে গেছেন। তিনি ভাবছেন যে ইনার কাছ থেকে আমি কিছু আরো শিখবো। শ্রীরামকৃষ্ণের কাছে সব শিখে নিচ্ছেন, শ্রীরামকৃষ্ণ থেকে সব পাইয়ে দিয়েছেন, কিন্তু নিজে সাধন করে দর্শন করেনি। তো তার ফলে কি হয়েছে, তবুও যেন একটু আরো কিছু পেতে পারি এই ভাবনা। তার কাছে কয়েকদিন থাকার পরে তার অনুভব হলো, তখন তিনি বললেন, শ্রীরামকৃষ্ণের জুড়ি নেই, আর কোনো মিয়ার কাছে যাইব না, শ্রীরামকৃষ্ণের তুলনা নেই। স্বামীজি চিঠির মধ্যে আছেন, ওইখানে স্বামীজি বলছেন, আপনাতে আপনি থেকে মন, যেও না কো কারো ঘরে, যা চাবিটা খুঁজে পাবি খোঁজ নিজে অন্তঃপুরে। মনের মধ্যে একটু ডুবুন, একটু ভেবে দেখুন তো, আপনি যখন ছোট ছিলেন তখন পুতুল নিয়ে রান্নাবাটি করে কাটিয়ে দিয়েছেন, আর একটু যখন বড় হয়ে গেছেন তখন আপনি বন্ধু বান্ধবী, স্কুল কলেজ ফিউচার নিয়ে কাটিয়ে দিয়েছেন, যখন সংসার করেছেন ছেলে মেয়ে নিয়ে কাটিয়ে দিয়েছেন, আর এখন বৃদ্ধ সময়ে এসে গেছেন, এখনো আপনি কি সেই অভাবটা আছে না নেই? আপনি জীবনে যা চেয়েছিলেন তা কি পেয়ে গেছেন? অভাব আছে। তখনও মনে হবে, এই জন্য আত্মবিশ্লেষণ দরকার, চৈতন্য দরকার, চেতনার বিকাশ দরকার। ছোট্ট একটি গল্প বলে শেষ করে দেবো। একজন ওই ওলা উবের আছে, ওলা উবের চালক, তিনি রাত্রে চালাচ্ছেন, শিফট করছেন, রাত্রে গভীর রাত্রে ওলা চালাচ্ছেন, উবের চালাচ্ছেন। তো একটা কল এলো, কল আসাতেই সে গেল,
তিনি দেখছেন গভীর রাত প্রায় 12টা বাজে, তখন একটি বেশ বৃদ্ধ মানুষ, বয়স তার যথেষ্ট বৃদ্ধ হলেও শরীরে বেশ শক্তি আছে, গলার ভয়েস সুন্দর স্পষ্ট, চিন্তা ভাবনার সাথ, হ্যাঁ, কথা বলাও দৃঢ়তার সাথে কথা বলে, সুন্দরভাবে চলে এইরকম ভাবে। তিনি তাকে ড্রাইভারকে বলছেন যে আমি 5টা জায়গায় যাব, তোমাকে 5,000 টাকা দেব, কোথায় কোথায় যাব তুমি প্রশ্ন করবে না, তুমি কিন্তু যাবে, রাজি আছো? তো ওরা ড্রাইভার বললো হ্যাঁ রাজি আছে, চলো। তিনি লিস্ট একটা দিয়ে দিলেন। প্রথমে একটা জায়গায় গেল, প্রথমে যে জায়গায় গেল একটা বাড়ি, দেখছি যে বাড়িটাতে আলো জ্বলছে, পাশের বাড়িগুলোতে আলো জ্বলছে, ওই বাড়িতে আলো জ্বলছে না। তিনি দূর থেকে দেখলেন বাড়িটা, একটু মনন করবেন, আমাদের আত্মবিশ্লেষণ দরকার, খুব দরকার। ওই বাড়ি থেকে তাকিয়ে দেখলেন যে বাড়িটাতে অনেকক্ষণ তাকিয়ে থাকবেন। ড্রাইভারকে আগেই বলে দিয়েছেন কোনো প্রশ্ন করতে পারবে না, ড্রাইভার প্রশ্ন করেনি। ওখানে প্রায় 10-15 মিনিট অপেক্ষা করলো। এই গাড়ি থেকেই কাজটা নামিয়ে জানলার দিকে তাকিয়ে দেখছে, অনেকক্ষণ বাড়িটাকে তাকিয়ে তাকিয়ে বিমর্ষ মনে দাঁড়িয়ে থেকে বললো ঠিক আছে চলো নেক্সট একটা জায়গায়। তারপরে তিনি গেলেন কোন জায়গায়, একটা স্কুলে গেলেন, সেখানে নামলেন, নেমে স্কুলের ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন, বলার তো কেউ রাত তো, তখন দেখলেন একটা দোলনা আছে, ওই দোলনার উপরে কিছুক্ষণ বসলেন, নিজে নিজেই দোল খেলেন, তারপরে ফিরে এলেন। প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গেছে। তারপরে ড্রাইভারকে বলছে চলো নেক্সট গিয়ে একটা জায়গায় একটা কফি দোকানে গেলেন। দোকানে তখন রাত বন্ধ করবে, সেই সময় তিনি অর্ডার দিলেন একটা কফি, তারপরে চলে এলেন কফি খাওয়া। সেখানে যখন ফিরে আসছেন তখন তার চোখ দুটো লাল হয়ে গেছে, কান্নাতে তার হৃদয় ভারাক্রান্ত। কথাগুলো যে বলছে কথার মধ্যে একটু জড়তা আছে। তারপরে উনি বললেন চলো নেক্সট রাতে। 4 নম্বরে গেল। 4 নম্বরে গিয়ে সেখানে দেখছে, ড্রাইভার দেখছে যে একটা শ্মশান। ওখানে গেল, লোকটি অনেকক্ষণ বসে থাকলেন এবং ড্রাইভার দেখছেন ওই ব্যক্তি কান্নাকাটি করছে, রীতিমতো কাঁদছেন, ওখানে কার সাথে কথা বলছেন। উনি চলে এলেন। অনেকক্ষণ পরে উনি চোখ মুছতে মুছতে গাড়িতে এসে বসলেন। তারপরে বললেন পরের ঠিকানা একটা হসপিটালের সামনে। বললেন, তখন ওই ভদ্রলোক বললেন এটা আমার লাস্ট ঠিকানা, তোমার টাকাটা নাও। টাকাটা হাতে দিয়ে ড্রাইভারটা হাতে দিয়েছে ড্রাইভারটাকে। তারপরে তিনি বলছেন জানো, প্রথম যে জায়গাটাতে আমি গেছিলাম ওইটা আমার ছোটবেলাকার। আমি একসময় ওই জায়গাটাই আমার কাছে একটা আনন্দের স্বপ্নের জায়গা ছিল। আজ কিন্তু সেটা নেই। ওই জায়গাতে অন্ধকার, কেউ নেই, খা করছে, বাড়ি পড়ে আছে। তারপরে আমি যে জায়গায় গেলাম সেই জায়গাটা আমার কর্মের জায়গা। আমি চাকরি করেছি, অনেক মানুষকে পড়িয়েছি, অনেক ছেলেদের মেয়েদেরকে বড় করেছি। আজকে তো তারাও আমার পাশে নেই। তারপরে যে জায়গায় গেলাম সেই জায়গাটা হচ্ছে কফি খাওয়ার জায়গা, কফি হাউস। সেখানে আমার প্রেম হয়েছিল। আমি যাকে বিয়ে করেছিলাম তার সাথে আমার প্রথম পরিচয়। আমরা দুজনে ওখানে অনেক কফি খেয়েছি, গল্প করেছি। কত রঙিন আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন কিন্তু আজ আমার কাছে নেই। ওই স্বপ্ন চলে গেছে।
তারপরে যে জায়গায় এলেন বলছে সেই জায়গাটা শ্মশান। গত বছর আমার স্ত্রী, যাকে আমি প্রেম করেছিলাম, ওখানে ভালোবেসেছিলাম, যাকে আমি বিয়ে করেছিলাম, সংসার করেছি, ওই স্ত্রী মারা গেছে। তিনিও নেই আমার কাছে। অনেক চেষ্টা করলাম, অনেক তার সাথে কথা বললাম, আমার কথা তার কাছে পৌঁছচ্ছে না। তিনিও নেই। আমার ছেলে মেয়ে আছে, তারা আমার সাথে যোগাযোগ করে না, তারা এখন তাদের মতো থাকে। আমার কাছে কেউ নেই পৃথিবীতে। আমি এখন ক্যান্সারের স্টেজ 4-এ আছি, আর 5-7 দিন পরে কি 10 দিন পরে আমিও চলে যাব। আমি কি নিয়ে গেলাম এই জগৎ থেকে? আমি কি নিয়ে যাব? আমি যে যার কাছে যাব তাকে কি কৈফিয়ত দেব? আমি উত্তর পাচ্ছি না। কিন্তু এখন মনে হচ্ছে বড় ভুল করে ফেলেছি জীবনে। আগে যদি বুঝতাম, জীবনটা অন্যভাবে লিখতে পারতাম, অন্যভাবে আমি বিশ্লেষণ করতে পারতাম। আমি বাড়ির স্বপ্ন দেখেছিলাম, পেয়ে গেছি। স্কুলে শিক্ষকতা করে চাকরি করে যে স্বপ্ন দেখেছিলাম সেটাও পেয়ে গেছি। বিয়ে করে প্রেম করে যেটা চেয়েছিলাম সেটাও পেয়েছি। চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। ছেলে মেয়ে সব হয়েছে, কিন্তু যেগুলো চেয়েছিলাম তারা আমার পাশে কেউ নেই। এখন আমি একা এই হসপিটালে যাচ্ছি, ওখানে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়বো, আর কদিন পরেই আমি চলে যাব এই পৃথিবী থেকে। একটা এত সুন্দর জীবন, ঠাকুর বলছেন মানব জীবন কি এত সফল? মানুষ ভগবান লাভ করতে পারে। আমাদের মনে কেন ভগবান লাভের কথা একটু ইচ্ছা হয় না? আমরা কি ওইভাবেই জীবন কাটাবো? ওই যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা কাঁদতে কাঁদতে তাকে বলছেন, আপনি আমার পয়সাটা দেখে দিন, আমি আর আপনার কাছ থেকে পয়সা নেব না, প্লিজ আপনি পয়সা রাখুন, আমার চাই না। আমি আপনার এই চলে যাওয়ার, পৃথিবী থেকে চলে যাওয়ার মুহূর্তে আমি আপনার শেষের সঙ্গী হতে চাই, আপনাকে সেবা করতে চাই, আপনাকে একটু ভালোবাসতে চাই। পরের দিন থেকে প্রত্যেক দিন ওই ছেলেটি এসেছে, ওই ড্রাইভার এসেছে, তার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে, তার গল্প করেছে, তারপরে সব করেছেন। তিনি সহমর্মিতা দেখিয়েছেন। শেষে যাওয়ার আগে, লোকটা মারা যাওয়ার আগে বলছেন, ইস, পৃথিবীটা এত সুন্দর, আমি খালি আমার করেই কাটিয়ে দিলাম। একটু যদি মানুষকে ভালোবাসতে পারতাম, শুধু নিজের লোকগুলোকে না ভালোবেসে, তাহলে হয়তো তোমার মতন আরো মানুষ আমার পাশে থাকতো, তুমি যেরকম ভাবে আমার পাশে আছো। শ্রীরামকৃষ্ণ এই চেতনাটা আমাদের দিতে চেয়েছেন। ভালো থাকুন, জয় ঠাকুর। ধন্যবাদ। নিয়ম অনুযায়ী সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করে, আমিও সেটি ঘোষণা করলাম। ধন্যবাদ মহারাজকে। আমাদের মাঝে অসাধারণ স্মৃতিমধুর বক্তব্য পরিবেশন করলেন। এ পর্যায়ে আমাদের মহারাজের প্রণাম চলবে। আপনারা যারা যারা রয়েছেন মাতৃমণ্ডলী, আপনারা প্রণাম করবেন, এবং সেই সাথে আমাদের ভজন সঙ্গীত চলবে, এবং ভজন সঙ্গীতের পরেই আজকে বিশেষ আকর্ষণ আমাদের কবিগান শুরু হতে যাচ্ছে। আমাদের এখন মহারাজের প্রণামী চলবে। আপনারা যারা যারা প্রণামী দিতে ইচ্ছুক, প্রণাম করতে ইচ্ছুক, আপনারা